আমরা দুর্গাপুর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা শ্যামগঞ্জ থেকে ভিতরে ঢুকে পড়লাম। আমরা দুর্গাপুর রোডের ভিতরে আমরা আমি, দীপু, রনি আর মানিক আর বেশ কয়েকজন রওনা দিলাম একসাথে। তো আমি সবার প্রথমে ছিলাম। তো রাস্তা ফাঁকা, তা তাই একটু স্পিডে চালাচ্ছি, যদিও স্পিডে নিজের আর কি রেখে আর কি কন্ট্রোল রেখে, যাতে দুর্ঘটনা ঘটলেও বেশি প্রবলেম না হয়। কারণ এই রোডটা খুব হেভিজিবি রোড। বিশেষ করে আপনার যখন বালুঘাট চালু ছিল দুর্গাপুরে, তখন বালু ট্রাকগুলো এসে রাস্তাগুলোকে নষ্ট করে দিত, বা যে পরিমাণ বালু নেওয়ার কথা, ওজন হওয়ার কথা, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ লোড নিয়ে তারা আসতো, এবং ব্রেক ধরলে ও রাস্তার পিচগুলো একসাথে হয়ে যেত। এখানে তার অনেক প্রমাণ রয়েছে। তো দুর্গাপুরে বালুঘাট বন্ধ থাকে, রাস্তা অনেকটা প্রায় ফ্রি। তারপরেও সাবধানে মাইন্ড নেই। জারিয়ার বাস বিরিশিরি, এটা মানে উপরে উঠতে কষ্ট হইতেছে, যে আমার মনে হয় এটা বডি রং করা আর সব কিছুই ডেট ফেল। তার জন্য এই ব্রিজে উঠতে এত আপনার আকুতি মিনতি করতে হচ্ছে। আমার মনে হচ্ছে বাস বলতেছে যে বাবা একটু একটু একটু। যাই হোক, আমি সবার ফার্স্টে ওই যে আমাকে দেখতে পাচ্ছেন 27-8 পার সবার আগে। তো ভিডিও ভিডিও করতেছে রনি ভাইস্তা। তো ভাবলাম যে রাস্তাটা খুবই সুন্দর, চতুর্দিকে সবুজ আর সবুজ, ধান, সবুজ ধান, সোনালি ধান, ধান যেগুলো পেকে গেছে সেগুলো খুবই চমৎকার। এটা হলো ভাইস্তা, এই যে রনি, দুজন। তো ভাবলাম একটু ভিডিও করি, তাই রনিকে বললাম যে ভিডিও করো পুরো রাস্তাটাই। তো রনি বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ভিডিও করছি। রনি আবার ক্যামেরা ঘোরাতে এটা উল্টো হয়ে গেলো। আপনি একটু নিজেদের সুবিধা মতো কষ্ট করে দেখে নিন। হচ্ছে চতুর্দিকে কি সুন্দর সোনালি ধান পেকে গেছে, ধানগুলো খুব চমৎকার। এখন আমাকে ক্রস করলো, ঠিক আছে। খুব শীতের দিন আসলে খুবই চমৎকার, সোনালি রোদ গায়ে পড়ছে, ধান খেতের উপরও চকচক করছে রোদগুলো পরে, ঝিলিক মারছে, মনে হয় যে এক চিলতে রোদের আলো ধানের উপর পড়েছে। তো এখন আমি আবার পিছিয়ে দিলাম। রনি সামনে গিয়ে আমাকে ভিডিও করতেছে, আমি হচ্ছে তাদের পিছনে। উনি বললো আঙ্কেল আপনি তাহলে পিছিয়ে থাকেন, আমরা আপনার ফোনটা একটু ভিডিও করি। ওকে ঠিক আছে, যে কথা সেই কাজ। রনি আমার সামনে থেকে ভিডিও করা শুরু করলো। দেখেন খুব সুন্দর পরিবেশ, হালকা হালকা রোদ, তারপর আপনার আবার ছায়া, খুব চমৎকার। এই ফিশারি এগুলা, কার যে ফিশারি যায় না, তবে খুবই চমৎকার। মানে ফিশারির সাথে আসলে কোনো গাছ থাকা উচিত না, এই লোকটা অবশ্য সেটা জানে, সেজন্য